সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় পেনশন কর্তৃক অর্থ বিভাগের আন্ডারে রাজস্ব খাতভুক্ত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এইখানে আপনারা প্রায় 20টি পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে 7 থেকে 8টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো জব সার্কুলারটির প্রথম পদ হচ্ছে সরকারি হিসাবরক্ষক কর্মকর্তা। এটার পদসংখ্যা হচ্ছে 1টি। তো সে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা 4 বছর মেয়াদী অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা। তারপরের পদটি হচ্ছে নিরীক্ষক, এটার গ্রেড হচ্ছে 11, এটার পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা 4 বছর মেয়াদী অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা। তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী, এটা গ্রেড হচ্ছে 13, পদসংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা দক্ষতা। তারপর আছে হিসাবরক্ষক, এটার গ্রেড হচ্ছে 14, এটা পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা দক্ষতা। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে, এবং আপনার যদি কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড বেসিক ডাটাবেজের পরিচালনা দক্ষতা থাকে, তো আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তারপর আছে ড্রাইভার, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করে থাকেন এবং হালকা গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স সম্পন্ন থাকেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, এর পদসংখ্যা হচ্ছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি কোনো বোর্ড হতে এসএসসি পাস করে থাকেন তাহলে এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাদের বয়স অবশ্যই সরকারি, যেটা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন? অনলাইনে আবেদন করতে হলে আপনাকে http://www.npa.gov.bd অথবা https://npa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্রের সময়সীমা হচ্ছে 1 জুলাই 2026 তারিখ সকাল 10 ঘটিকা, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাসের মতো আপনারা সময় পাবেন এখানে আবেদন করার জন্য। তো এই হচ্ছে আবেদন সংক্রান্ত তথ্য, এবং এখানে অনলাইনে ফি জমাদান সম্পর্কিত তথ্য বলা আছে। আপনার ক্রমিক 1 নং এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 223 টাকা 1 নং পদের জন্য। এবং ক্রমিক 2 এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 150 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, অর্থাৎ অফেরতযোগ্য মোট 168 টাকা। এবং ক্রমিক 3 থেকে 6 এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা। ক্রমিক নং 7 এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অর্থাৎ অফেরতযোগ্য মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা আবেদন ফি বাবদ 50 এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ আপনারা ট্রাস্টের সাইট, অর্থাৎ এই সাইটটিতে গিয়ে আবেদন করবেন। এখানে সাইটটি দেওয়া আছে, আপনারা এখান থেকে আবেদন করবেন। অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন না বা কোনো আর্থিক লেনদেন করবেন না। তো এই হচ্ছে আপনার
এই হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগের নিয়োগ সার্কুলারটি। তো এখানে যারা আবেদন করবেন, আবেদন শুরু হবে ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত। জাতীয় পেনশন কর্তৃপক্ষ আ কাকরাইল, ঢাকা, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আবেদনের সর্বশেষ।